আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার পুজো অনুদান ফেরাচ্ছে আরেক পুজো কমিটি। যেমনটা জানা যাচ্ছে, হুগলির বৈদ্যবাটির সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পুজো অনুদান ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি অনুদান চাই না, চাই বিচার, সিদ্ধান্ত ক্লাব সদস্যদের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের পুজো অনুদান প্রত্যাখ্যান। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। হুগলির বৈদ্যবাটি সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পুজো অনুদান ফেরানোর সিদ্ধান্ত। সরকারি অনুদান চাই না, চাই বিচার, সিদ্ধান্ত নিয়ে জানিয়েছেন ক্লাব সদস্যরা। জিকরে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এটা আমাদের তার ছোটোখাটো একটা প্রতিবাদ বলা যেতে পারে। কারণ আমরা তো মায়ের জাত, আমাদের তো সবসময় আমাদের মেয়েদের জন্য চিন্তা হয় যে আমাদের মেয়েরা সেফ কিনা। হাসপাতালের মতন জায়গা, যেটা আমরা মনে করি দুনিয়ার সবচেয়ে সেফ জায়গা, সেইখানেই যদি এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হয়, তাহলে তো পৃথিবীর কোথাও আমরা সেফ নই। তো আর তার থেকেও বড় কথা হচ্ছে, যেভাবে এই হত্যাকাণ্ডের সমস্ত কিছুকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটার পরে আমাদের মনে হয় না যে এই সরকারের কাছ থেকে আমাদের এই অনুদানটা নেওয়া উচিত। আজকে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় এই সব লোকেদের, তাহলে আমরা সামনের বছর ভাববো যে আমরা নেব কিনা। যে খবরে আমরা নজর রেখেছিলাম, আরও একটি পুজো কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি পুজোর অনুদান তারা নেবেন না। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, দেখো, আমরা এই বিষয়টা কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরেই দেখেছি যে এই ধরনের সিদ্ধান্ত পুজো কমিটিগুলো নিচ্ছেন। শুরুটাও হুগলি থেকেই হয়েছিল, উত্তরপাড়া শক্তি সংঘ এই সিদ্ধান্ত নিয়েছিল এবং তারপর কলকাতা সহ জেলার বিভিন্ন পুজোর ক্ষেত্রে একই সিদ্ধান্ত দেখা গেছে। এবং হুগলির বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডে যে সদগোপপাড়া মহিলা মিলন চক্র পুজো, এই পুজোটি সম্পূর্ণ মহিলা পরিচালিত পুজো এবং এরা গত কয়েক বছর ধরে সরকারি অনুদান পেয়ে এসছেন বা নিয়ে এসছেন। এক্ষেত্রে তারা যেটা জানাচ্ছেন যে এই সরকারি অনুদান পাওয়ার জন্য একটি আবেদন করতে হয়, সেই আবেদন তারা এবছর করছেন না। তারা যেটা মনে করছেন যে এই মুহূর্তে এই অনুদানের থেকে বেশি অগ্রাধিকার বিচার পর্বে, তারা সেই দিকেই তাকিয়ে আছেন। আপাতত তারা বিচারের প্রত্যাশী। পরবর্তী সময় অন্য কোনো বছর পুজোতে তারা অনুদান নেবেন কিনা ভেবে দেখবেন, কিন্তু এবছর প্রতিবাদ স্বরূপ তারা সরকারি অনুদান প্রত্যাখ্যান করছেন, এমনটাই কিন্তু ক্লাবের তরফে বলা হচ্ছে। ধন্যবাদ অরিত্রিক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার আরও একটি পুজো কমিটি সরকারি অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। হুগলির বৈদ্যবাটি সদগোপপাড়া মহিলা মিলন চক্রের পুজো অনুদান ফেরানোর সিদ্ধান্ত। তবে এই প্রথম নয়, এর আগেও আমরা দেখেছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যেই পুজো অনুদান নিতে অস্বীকার করেছে বেশ কয়েকটি ক্লাব। এর মধ্যে রয়েছে গার্ডেন রিচ, মুদিয়ালি, আমরা কজন ক্লাব। এই তালিকায় রয়েছে জেলা এবং শহরের বেশ কিছু ক্লাবও। দুর্গাপুজোয় সরকারি অনুদান না নেওয়ার ঘোষণা করেছে হুগলির উত্তরপাড়ার 3টি পুজো কমিটিও। আর এ নিয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তের সঙ্গে। রাজস্বী, একের পর এক পুজো কমিটি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে এভাবেই সরকারি যে পুজোর অনুদান তা তারা নেবেন না, এবং সেটা আরজিকর কাণ্ডের প্রতিবাদে। চাপ কি বাড়ছে এর ফলে সরকারের ওপর? দেখো, এটা প্রতিবাদের একটা ভাষা হিসাবে, এবং যারা অনুদান নিচ্ছেন না বলে সিদ্ধান্ত নিচ্ছেন, তারা কিন্তু এরকম ভাবেই, অর্থাৎ সুবিচার চেয়ে এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা এই বছর সরকারি অনুদান, পুজোর যে জন্য যে নির্ধারিত সরকারি অনুদান, সেটা নিচ্ছেন না বলে ঘোষণা করছেন। তুমি জানো যে কলকাতার হাইল্যান্ড পার্ক পুজো কমিটি দিয়ে শুরু হয়েছিল, তারপর গার্ডেন রিচের একটি ক্লাব এবং এরকম কয়েকটি ক্লাব, তারপরে সেটা জেলা শহরগুলো থেকেও আমরা বিভিন্ন সময় খবর পেয়েছি, কখনো বারাসাত, কখনো জয়নগর, কখনো হুগলির আরো অন্য ক্লাব। তো বিভিন্ন জেলা থেকে এই খবর এসছে। প্রত্যেকেই কিন্তু বলেছেন যে সুবিচারের দাবিতে এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদে তাদের এই ঘোষণা এবং এই সিদ্ধান্ত। এখন স্বাভাবিকভাবেই এই সংখ্যা যত বাড়বে, একটা কোথাও গিয়ে এই প্রতিবাদের ভাষা হিসাবে পুজো কমিটিগুলো তাদের প্রতিবাদ কিভাবে জানাবে, তারা মাধ্যম হিসাবে বেছে নিয়েছে সরকারি অনুদান না নেওয়ার সিদ্ধান্ত। যেমন ভাবে শিল্পীরা তাদের পুরস্কার বা সম্মান যেগুলো তারা পেয়েছিলেন রাজ্য সরকারের কাছ থেকে, সেগুলো অনেকেই ফিরিয়ে দিচ্ছেন এবং তার মধ্যে দিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তেমন ভাবেই আমরা দেখছি যে পুজো কমিটিগুলো রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তারা তাদের যে সরকারি অনুদান প্রাপ্য বা যেটুকু ঘোষিত যে সরকারি অনুদান তারা পেয়ে থাকেন পুজোর সময়,
সেই অনুদান তারা নেবেন না বলে সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে তাদের প্রতিবাদটা জানাচ্ছেন। এটাই কিন্তু একের পর এক লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ রাজর্ষি। একের পর এক পুজো কমিটির সিদ্ধান্ত আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা সরকারি অনুদান ফেরাচ্ছেন, আর সরকারের দেওয়া পুজোর অনুদানের টাকা তারা নেবেন না স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে পুজো অনুদান প্রত্যাখ্যান করলো হুগলির বৈদ্যবাটির সদগোপপাড়া মহিলা মিলন চক্রের যে সদস্যরা রয়েছেন তারা জানিয়ে দিয়েছেন সরকারি অনুদান চাই না, চাই বিচার। এভাবেই বিচারের দাবিতে এবং দোষীদের শাস্তির দাবিতে একের পর এক পুজো কমিটি তাদের অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিচ্ছে।